শ্রীমতী ক্ষীরোদা বালা রায় বর্ণিত একটি ঘটনা। আমার মেজদার গুরুতর অসুখ হইয়াছে, চিকিৎসার জন্য তিনি কলিকাতা আসিয়াছেন। ডাক্তার সর্বাধিকারী অপারেশন করিবেন। আমাদের পরিবারের সকলেই কলিকাতা আসিয়াছেন। শুনিলাম এই অপারেশনে রোগী বাঁচিবে কি মরিবে ডাক্তাররাই বলিতে পারেন না। আমি মায়ের কাছে মেজদাকে লইয়া গেলাম। সেদিন রবিবার, বিকালে ছেলেরা প্রণাম করিতে আসেন। যাওয়ার পথে মেজদা এক ছড়া ফুলের মালা মায়ের পায়ে দিবার জন্য লইয়া গিয়াছেন। সে মালা আমি দেখি নাই। সেখানে যাইয়া ভাবিতে লাগিলাম, এত লোকের সঙ্গে মাকে প্রণাম করিবেন, আমি কাছেও থাকিতে পারিব না। মা কি তাহাকে লক্ষ্য করিবেন? যাহাই হোক, যখন প্রণামের সময় হইল, আমরা এক ঘরে বন্ধ হইয়া গেলাম। প্রণাম শেষ হইয়া গেলে মা রাধুকে ও আমাকে ডাকিলেন। অনেকগুলি ফুল ও মালা সরাইয়া রজনীগন্ধার একটি মালা রাধুর হাতে দিয়া বলিলেন, ইহা বৌমার ভাই আমাকে দিয়াছে। বলিলেন, আমি তোমার ভাইকে দেখেছি। আমি অবাক হইয়া গেলাম। আর কোনোদিন মেজদা এখানে আসেন নাই। ভাবিতে লাগিলাম, রজনীগন্ধার মালাই তিনি আনিয়াছিলেন কিনা। মাকে বলিলাম, মা, এরই জন্যে সংসারে থাকতে ইচ্ছে নেই। এদের কাছ থেকে দূরে যাওয়ার জন্য তোমার কাছে এত কেঁদেছিলাম। যদি তিনি মরে যান, তাহলে ওসব আমাকেই ভুগতে হবে। মা, সংসারীদের মধ্যে রয়েছি বলেই তো তোমার পদতলে থেকেও আর বাঁচতে পারি না। এখন কি হবে, কি করব বলো? মা বলিলেন, তোমার ভাই এই অপারেশনে যদি নাও মরে, একদিন তো মরবে, আর বেঁচে থাকলেই বা তোমার কি উপকার হবে? সেজন্য এত ভাববে কেন? ভাবিলাম, বুঝি এবার মেজদা রক্ষা পাইবেনই না। তখনই মা বলিলেন, ভয় নেই, ঠাকুর আছেন। যে ঘরে অপারেশন হবে সেই ঘরে ঠাকুরের একখানা ফটো রেখে দিও, তিনি রক্ষা করবেন। ইহা শুনিয়াই বাসায় ফিরিয়া আসিয়া সকলের নিকট বলিলাম। সকলেই বলিতে লাগিলেন, আর ভয় নেই, জীবন তো কালি ছুঁয়ে এসেছে, ভয়ের কোনো কারণ নেই। সেই অপারেশন একটা বিরাট ব্যাপার। যথাসময়ে ইহা হইয়া গেল। ঠাকুরের ফটো রাখা হইল। মায়ের কৃপায় মেজদা সুস্থ হইয়া দেশে আসিলেন। আমার কাকা, বড়দা ইহারা কালী দর্শনের কথা বলায় এইরূপ মত প্রকাশ করেন, যে কালী শ্রী শ্রী ঠাকুর নিজে পূজা করিয়াছিলেন, সেই কালী, তার পা আমরা দর্শন করেছি, আর কোথাও যেতে হবে না। জয় মা, জয় ঠাকুর।